ব্যাপার কি রানবে আর বোরকা তো গায়ে খোলোই নেই। ওদের সকালে হাইটে আসলাম, ভিডিও বানানি আসলাম, আবার রান্না করে খাওয়ার পর বাইরে যাব, যার জন্য আর বোরকা খুলি নেই। শীতের দিন দেখে যে কতগুলো বাজার করছে, এত বাজারে একা খাওয়া যায়। সবজি করে 2 দিন খাইলাম, এখন একটু খিচুড়ি রান্না করি। কপি, সিম, বাগুন, মূলো, তারপরে আলু আর সাদে লাউ। এখানে এত গাছ খাওয়া যাবে না তো, এখন যে এনে শাক খাওয়াই গেছে থাকবো টকটকা লাউ শাক। এই অতগুনা গাছ গাছছি, মানে জানলা তুলে দেবো দুটো, আর এই ডোকা কেটে কেটে খাবো। আর শাক হবি বাজার থেকে আমার কিনে খাওয়া লাগবে না। লাউ শাক দিয়ে খিচুড়ি খাচ্ছে কোনোদিন না? আচ্ছা, খাইছি না আজকে। বেগুন, মূলা, আলু, কপি, শাক কাটা হয়ে গেল, এখন ধুয়ে এসে মাখিয়ে দেবো, সাথেই থাকে। চলে আসলাম শীতের প্রথমেই সবজি খিচুড়ি হয়তো আরও দেরি করে রান্না করতাম। আমি প্রস্তুতি নেই, সব রকমের ডাউল নিয়ে আসি আর সব রকম সবজি দিয়ে ভাবছিলাম বাড়ির মধ্যে ভাড়াটি আছে, বলছে আন্টি আপনি যখন খিচুড়ি রাঁধেন আমাকে বলবেন। তো বললাম যে সবাই মিলে খাবো, ছাদের উপরে করে খড়ির চুলা রান্না করব মাটির পাতিলে। তো সেটা আর হয় ওঠে নাই, মানে অনেকগুলো বাজার এনেছে। এখন এই বাজারগুলো আমি একা ফুরাইতে পারতেছি না। মেয়ে আসলে বিয়েতে, ওই সময় বাজারটা করা হয়েছে। এখন নষ্ট হচ্ছে, সবজি করে 2 দিন খাইলাম। এখন আবার ভাবলাম যে খিচুড়ি রান্না করি একটু। তো ডাউল নাই, ডাউল ছাড়াই সবজি দিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। আর যে কাটারের চিকন চাউল, ধনিয়ার পাতাও অনেকগুলো আনছে, নষ্ট হচ্ছে। সব দিয়ে এখন কেটে কুটে ধুয়ে মাখিয়ে দিচ্ছি। সর্ষের তেল, সয়াবিন তেল সব কিছু দিয়ে এখন মাখায় রাইস কুকারেই উঠিয়ে দিচ্ছি। সাথেই থাকেন, আমার খিচুড়ি রান্নাটা আজকে সবজির কেমন হয়। সবাইরে কিন্তু দাওয়াত রইল, চলে আসবেন খিচুড়ি খাওয়ার জন্য। আর যদি না আসেন, বাসায় রান্না করে খাবেন। দেখেন আমার খিচুড়ি রান্নাটা কেমন হলো। মাখানো হয়ে গেল, এখন অল্প একটু পানি দিয়ে দেবো। এই বাড়ির সাথে রাস্তা, এই দেখেন খালি গাড়ির আওয়াজ। কথা বসাবে লিলি কতবার কাটি আর কতবার যে বসাই, বিরক্ত হয়ে যায়। মানে যখন কথা বসাবো ওই সময় দুনিয়ার গাড়ি এসে জড়ো হয়, দুনিয়ার মানুষ বাড়ির মধ্যে ঢুকবি, তখন হয়তো মনে করেন আপনারা যে এত আওয়াজ কেন। কিছু করার নাই আপা, বারে আপা ভাই সবাইকেই বলি, কিছু করার নাই। সময় সময় ফ্রেশ থাকে ভিডিও, সময় সময় ফ্রেশ থাকে না। একেবারে খুবই ঝামেলা রাস্তার সাথে বাড়ি। হয়ে গেল খিচুড়ি রান্না, এখন বাড়া হচ্ছে। দেখেন একবারে পোলার মতো ঝুরঝুরা, কিছু আমান থাকে আর কিছু গলে যায় খিচুড়ি। কিন্তু এটা গরুর গোস্ত, আর ঘি থাকলে তো ঘি দিলে অন্যরকম স্বাদ হয়। ঘি তো নাই। আমার হাজব্যান্ডে এলা ঝরঝরা খিচুড়ি পছন্দ করতো, ওনার ঘি থাকাই লাগবে, ঘি থাকা লাগবে। উনি কিন্তু পছন্দ করতো পাটারি গুড় দিয়ে, দুধ দিয়ে, কলা দিয়ে। তার খাওয়ার আইটেম ছিল অন্যরকম। আর বিলাসিতা কিন্তু তেমন করতো না, যে এক দিন এক কাপড় পরা, সেরকম বিলাসিতা করে নাই। খাওয়ার প্রচেষ্টা সেই বুঝতে। আর আমি তো সব রকম এটা ওটা লতা পাতা দিয়ে সবসময় এটা ওটা রান্না পছন্দ করি। উনি বলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খাওয়ার জন্য আমি দাওয়াতই খেতে যাই না কারো বাড়ি। সে কিন্তু দাওয়াত পেলেই না, কোনো বাড়ি যাবে না, দেরি হয়ে যাবে, শর্ট পড়বে, বেশি মানুষের আমগামে আত্মীয় স্বজনকে, আপন আত্মীয় স্বজনকে আগে খাওয়া যাবে। তাই কেমন হলো, খিরাই, লেবু, পেঁয়াজ, ডিম দিয়ে খাচ্ছি। আর 2 থালা যে বাড়লাম, বাড়ির মধ্যে আমরা যারা যারা থাকি সবাইকে বিলিয়ে খাই। যে একটা নাতিন আছে, আবার একটা পিচ্চি আছে, আর কাজের মেয়ের জন্য তো পাতিলেই রেখে দিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করব। কেমন হলো আমার আজকের সবজি খিচুড়ি রান্নার খাওয়া দাওয়াটা অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। আর পরবর্তীতে আরও সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কিন্তু অনেকেই সবজি পছন্দ করে না, খিচুড়ি কিন্তু সবাই পছন্দ করে। তাই বেশি বেশি সবজি দিয়ে খিচুড়ি খাবেন আর সুস্থ থাকবেন।